আসাম প্রদেশ কংগ্রেস কমিটি আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ৪২ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। তার মধ্যে ৮ জন প্রার্থী রয়েছেন বরাক উপত্যকা থেকে। এছাড়া আপার আসামের রয়েছেন বাকি যারা প্রার্থী, তাদের নাম ঘোষণা করেছে। আমি একে একে নাম বলতে যাচ্ছি। বরাক উপত্যকার প্রথম তালিকায় যেসব বিধানসভা কেন্দ্রের নাম রয়েছে সেগুলো হচ্ছে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে এম শান্তি কুমার সিংহ, উদারবন্দ বিধানসভা কেন্দ্রে প্রাক্তন মন্ত্রী অজিত সিং, বড়খলা বিধানসভা কেন্দ্রে ডক্টর অমিত কালওয়ার, শিলচর বিধানসভা কেন্দ্রে অভিজিৎ পাল, প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি, সোনাই বিধানসভা কেন্দ্রে আমিনুল হক লস্কর, প্রাক্তন বিজেপির বিধায়ক ছিলেন এবং প্রাক্তন আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। করিমগঞ্জ নর্থ থেকে জাকারিয়া আহমেদ নতুন মুখ, প্রথমবারের মতো খেলছেন। পাতারকান্দি বিধানসভা থেকে আরো একজন নতুন মুখ আমরা দেখতে পাচ্ছি, কার্তিক সিনহা। রামকৃষ্ণনগর, যেটা হচ্ছে তপশিলি জাতির জন্য সংরক্ষিত কেন্দ্র, শ্রীমতী সুরুচি রায়। তো এই হচ্ছে ৮ জনের মধ্যে লক্ষ্মীপুর বিধানসভায় নতুন মুখ আমরা দেখতে পাচ্ছি শান্তি কুমার সিংহ। বিগত দিনে তিনি তৃণমূল কংগ্রেস থেকে বিগত দু বছর আগে কংগ্রেসে জয়েন করেছেন শান্তি কুমার সিংহ। বাড়ি হচ্ছে সোনাই বিধানসভার কাজীডোহর এলাকায়। উদারবন্দের যিনি প্রাক্তন মন্ত্রী ছিলেন অজিত সিংহ খেলছেন উদারবন্দ বিধানসভা থেকে। এবং বড়খলায় ডক্টর অমিত কালওয়ার, বিগত দিনে তিনি বিজেপি থেকে ২-৩ বার দাবি করেছিলেন কিন্তু না পাওয়ায় এবার বিগত ৫-৬ মাস আগে তিনি কংগ্রেসে যোগ দেন এবং যোগ দেওয়ার পর ডক্টর অমিত কালওয়ার এবার বড়খলা থেকে প্রার্থিত্ব করছেন, বড়খলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া আপার আসামে যেসব প্রার্থীদের নাম মনোনীত করেছে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি সেগুলি হচ্ছে গৌরীপুর বিধানসভা কেন্দ্রে আব্বুস সুবহান সরকার, গোয়ালপাড়া পশ্চিম তফসিলি উপজাতি বিধানসভা কেন্দ্রে মার্কলিন মড়ককে মনোনীত করা হয়েছে। বঙ্গাগাঁও থেকে গিরিশ বড়ুয়াকে মনোনীত করা হয়েছে। বরপিটা তপশিলি জাতি বিধানসভা কেন্দ্র থেকে মহানন্দ সরকারকে প্রার্থিত্ব দেওয়া হয়েছে। বকো ছয়গাঁও তফসিলি উপজাতি বিধানসভা কেন্দ্রে রমেন সিং রাবাকে দেওয়া হয়েছে। হাজো সোয়ালকুচি তফসিলি জাতি বিধানসভা কেন্দ্র থেকে শ্রীমতী নন্দিতা দাসকে দেওয়া হয়েছে। কমলপুর বিধানসভা কেন্দ্র থেকে সত্যব্রত কলিতা, দিসপুর বিধানসভা কেন্দ্র থেকে মিসেস মীরা বরঠাকুর গোস্বামী কে দেওয়া হয়েছে। বরক্ষেত্রী বিধানসভা কেন্দ্র থেকে দিগন্ত বর্মন, নলবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে অশোক কুমার শর্মাকে দেওয়া হয়েছে। তিহু বিধানসভা কেন্দ্র থেকে রাতুল পাটওয়ারি, সিপাজাহার বিধানসভা কেন্দ্র থেকে বিনন্দ কুমার শইকিয়াকে দেওয়া হয়েছে। জাগিরোড তফসিলি জাতি বিধানসভা কেন্দ্র থেকে বুবুল দাসকে দেওয়া হয়েছে। রূপহিহাট থেকে দেওয়া হয়েছে নুরুল হুদাকে। সামাগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে তানজিল হোসেনকে দেওয়া হয়েছে। রাহা তফসিলি জাতি বিধানসভা কেন্দ্র থেকে উৎপল বানিয়াকে দেওয়া হয়েছে। লামডিং বিধানসভা কেন্দ্র থেকে দেওয়া হয়েছে স্বপন করকে। বরছালা বিধানসভা কেন্দ্র থেকে রিপুন বরাকে দেওয়া হয়েছে, যিনি একজন বরিষ্ঠ কংগ্রেস নেতা। বিহপুরিয়া বিধানসভা থেকে দেওয়া হয়েছে নারায়ণ ভূঁইয়া। জুনাই তফসিলি উপজাতি বিধানসভা কেন্দ্র থেকে রাজকুমার মড়ককে দেওয়া হয়েছে। ডুমডুমা বিধানসভা কেন্দ্র থেকে দেওয়া হয়েছে দুর্গা ভূমিজকে। মার্গেরিটা বিধানসভা কেন্দ্র থেকে দেওয়া হয়েছে প্রতীক বদলৈকে। সাবুয়া লহওয়াল বিধানসভা কেন্দ্র থেকে প্রাঞ্জল কাটুয়ারকে দেওয়া হয়েছে। দুলিয়াজান বিধানসভা কেন্দ্র থেকে দেওয়া হয়েছে ধ্রুব গগৈকে। নাহারকাটিয়াতে দেওয়া হয়েছে শ্রীমতী প্রণতি ফুকনকে। এছাড়া দেওয়া হয়েছে সোনারি বিধানসভা কেন্দ্র থেকে উৎপল গগৈকে দেওয়া হয়েছে। ডিমৌ বিধানসভা কেন্দ্র থেকে অজয় কুমার গগৈ। নাজিরা বিধানসভা কেন্দ্র থেকে দেবব্রত শইকিয়াকে দেওয়া হয়েছে।
মাজুলি তফসিলি উপজাতি বিধানসভা কেন্দ্র থেকে ইন্দ্রনীল ফেগুকে দেওয়া হয়েছে। তিয়ক বিধানসভা কেন্দ্র থেকে দেওয়া হয়েছে শ্রীমতী পল্লবী শইকীয়া গগৈকে। যোরহাট বিধানসভা কেন্দ্র থেকে একটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, যোরহাট বিধানসভা কেন্দ্র থেকে গৌরব গগৈ সাংসদ, বর্তমান সাংসদ যোরহাটের, ওনাকে দেওয়া হয়েছে যোরহাট বিধানসভা কেন্দ্র থেকে। তিনি করবেন প্রতিদ্বন্দ্বিতা। তিনি হচ্ছেন আসাম প্রদেশ কংগ্রেসের বর্তমান সভাপতিও। গোলাঘাট বিধানসভা থেকে দেওয়া হয়েছে বিটুপান শইকিয়াকে। বুকাজান তফসিলি উপজাতি বিধানসভা কেন্দ্র থেকে দেওয়া হয়েছে রতন ইংতিকে। এই হচ্ছে 42 জনের নাম, এবং আসামের যে 126টা বিধানসভা কেন্দ্র রয়েছে, সেই 126টা বিধানসভা কেন্দ্রে বাকি প্রার্থীর তালিকা এখনো প্রকাশ পায়নি। বর্তমানে যে তালিকা গতকাল সন্ধ্যায় বেরিয়েছে, সেই তালিকা অনুযায়ী 42টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করেছে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি। তার মধ্যে বরাক উপত্যকার 8টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এছাড়া 34টি বিধানসভা কেন্দ্র আপার আসামের রয়েছে। সেগুলোতে হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন অনেকজন। এছাড়া রয়েছে বরাক উপত্যকার যে 8টি বিধানসভা কেন্দ্র রয়েছে, তার মধ্যে থেকে বিশেষ করে প্রাক্তন শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল রয়েছেন শিলচর বিধানসভা কেন্দ্রতে। সেখানে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রাক্তন মন্ত্রী অজিত সিং রয়েছেন উদারবন্দে, সেখানেও একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে। এবং লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে এম শান্তি কুমার সিংহ, যেখানে তিনি সোনাই বিধানসভা থেকে লক্ষ্মীপুরে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া সোনাইয়ে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে, যেহেতু সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর রয়েছেন প্রতিদ্বন্দ্বী হিসাবে। প্রথম সারির প্রতিদ্বন্দ্বী রয়েছেন করিমউদ্দিন বড়ভুইয়া, যিনি বর্তমানে সোনাই বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক। করিমউদ্দিন বড়ভুইয়া রয়েছেন, যিনি এজিপি থেকে টিকিট প্রত্যাশী। এখনো এজিপি কিন্তু তাদের তালিকা প্রকাশ করেনি। করিমগঞ্জ নর্থে রয়েছেন জাকারিয়া আহমেদ। এছাড়া পাতারকান্দি থেকে রয়েছেন কার্তিক সেনা সিনহা, কংগ্রেস কর্মী। এছাড়া রামকৃষ্ণনগর থেকে রয়েছেন, রামকৃষ্ণনগর তফসিলি জাতি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেখানে শ্রীমতী সুরুচি রায় রয়েছেন, যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই হচ্ছে 8 জন তালিকার মধ্যে বরাক উপত্যকার যে 8 জন রয়েছেন, সেই 8 জনের নাম আমরা তুলে ধরলাম। বর্তমানে আরো 5টি বিধানসভা কেন্দ্র রয়েছে বরাক উপত্যকার, সেগুলোর নাম এখনো প্রকাশ পায়নি। হয়তো দ্বিতীয় তালিকায় সেগুলোর নাম প্রকাশ পাবে। বর্তমানে যে আসাম বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে কিন্তু আসাম প্রদেশ কংগ্রেস কমিটি এক প্রেস বিবৃতিতে এই তালিকা প্রকাশ করেছে।